আপনার থাম্বনেলগুলো যদি এরকম বোরিং আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে এক্ষুনি বাদ দেন। আজকে আমি তোমাদের এরকম একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করে দেখাবো। আজকে থাম্বনেলটি পিকচার ল্যাব এবং আরেকটি অ্যাপস দিয়ে বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখানে নিউ টেক্সটটি ডিলিট করে নেব। ডিলিট করে হওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। আসার পর এখানে কাস্টমে দিব, তারপর ইউটিউব থাম্বনেলে ক্লিক করব, তারপর ওকেতে দিব, তারপর 4 নম্বর অপশনে যাব। এখানে এসে আমরা ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব। তারপর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের একটি ফটো নিয়ে নিব। এখানে টিক অপশনে ক্লিক করে ফটোটি এখানে অ্যাড করে নিব। অ্যাড করা হয়ে গেলে এটি মিডল বরাবর বসিয়ে নিব। এরপর আবারও ফর্ম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে লাইট ইফেক্ট একটি অ্যাড করে নিব। আমার লাইট ইফেক্টগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর নিচে একটু আসবো, এটাকে টু ব্যাকে ক্লিক করে ভিডিওর পিছনে দিয়ে দিব। তারপরে এখানে পিছনে দিয়ে দিছি যেহেতু এটা একটু অন করে দেব। অন করে দেওয়ার পরে এটা আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে দেব। তারপর আবার প্লাস এখানে ক্লিক করব। এবার আমরা এখান থেকে আমার 3টি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোতে একটু করে শ্যাডো অ্যাড করে নিব। অ্যাড করার জন্য নিচে আসবো, আসার পর এখানে শ্যাডো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটি অন করে দেবো। তারপর এটা আমি একটি পছন্দ মতো কালার দিয়ে নিচ্ছি, যেটাতে একটু লাইটিং দেখাবে। এভাবে আপনারা প্রতিটি ফটোতে শ্যাডো অ্যাড করে নেবেন। এরপর আমরা এখানে একটি টেক্সট অ্যাড করব। অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, থাম্বনেলে কম টেক্সট রাখার চেষ্টা করবেন, এতে আপনার থাম্বনেলটি অনেক আকর্ষণীয় হয়ে পড়বে। এখানে আমি লিখবো থাম্বনেল। লেখার পর ডান অপশনে ক্লিক করব, তারপর এটা একটু জুম করে নেব। জুম করার পর আমরা এই টেক্সটটি এবার নিয়ে নিচ্ছি। এবার আমি এই লেখাটিতে একটি ফন্ট অ্যাড করবো। অ্যাড করার জন্য এখানে চলে আসবো। আসার পর এখানে নিচে যাব। এখানে নিচে আসার পর এখানে ফন্টে ক্লিক করব। আসার পর এখানে এই ফন্টটি সিলেক্ট করে দেব। তারপর ওকেতে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমি একটি কালার অ্যাড করে নেব। অ্যাড হয়ে গেলে এখানে 2 নম্বর ইয়াটাতে ক্লিক করব। তারপর এখানে নিচে ক্লিক করব। তারপর প্রথমে যেটা আছে ওটাতে ক্লিক করব। তারপর টিক অপশনে ক্লিক করব। এবার আমি টেক্সটটিকে আমার ফটোর পিছনে নিয়ে যাচ্ছি। এবার আমি লেখাটিতে একটি শ্যাডো অ্যাড করব, সেজন্য শ্যাডোতে ক্লিক করব। তারপর এটা অন করে দেবো। তারপর একটু শ্যাডোটা দেখে নেব, এটা একটু বাড়িয়ে দেবো। তারপর আপনাদের পছন্দের মধ্যে একটি কালার সিলেক্ট করে দেবেন। এরপর আমার ফটোটিতে একটি স্ট্রোক অ্যাড করব, সেই জন্য আমার ফটোটিতে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে স্ট্রোকে চলে যাব। যাওয়ার পর এটা অন করে দেবো। তারপর এটা সাইড স্ক্রল করব। তারপর এখানে গ্রিন কালারটি সিলেক্ট করে দেবো। তারপর এটা একটু হালকা বাড়িয়ে দেবো। তারপর এখান থেকে ইনার শ্যাডোতে ক্লিক করব। তারপর এটা অন করে দিব। তারপর এটাতে একটি গ্রিন কালার সিলেক্ট করে দেব। তারপর একটু হালকা কমিয়ে বাড়িয়ে নিব। এভাবে আপনাদের পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক করব। তারপর আমাদের থাম্বনেলটি সেভ করে নেব। এবার আমরা প্লাস এখানে ক্লিক করে আমাদের থাম্বনেলটি অ্যাড করে নিব। অ্যাড করে হয়ে গেলে এখানে অল ফটোতে ক্লিক করব। তারপর দেখতে পাবেন যে আমাদের ফটোটি কিন্তু চলে আসছে। তার আগে আমি একটি কাজ করে নিচ্ছি, একটি প্রিসেট থেকে সেটিং কপি করে নিচ্ছি। কপি সেটিং হওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন। আসার পর এখানে থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করে পেস্ট সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন একটি নতুন চমক। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটিতে একটি নতুন ফিল্টার অ্যাড হয়ে গেছে। তারপর থাম্বনেল অনুযায়ী কিছু অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা শেয়ার অপশনে ক্লিক করে ফটোটি সেভ করে নেব।
বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই টিউটোরিয়ালটি বুঝতে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্টে জানিয়ে দিবেন। আমি সমস্যাটি সমাধান করতে চেষ্টা করবো ইনশাল্লাহ।